আসসালামু আলাইকুম। এই যে আমি বোটিং করতে আসি, আমার মুরকার বাচ্চা আইব আজকে রাতে। বোটিং কীভাবে করতে আসি দেখেন। যারা নতুন খামারি বোটিং করা শিখিলান, শিখার কোনো বয়স নাই, সবাই শিখতে পারে। দেখেন কিভাবে আমি বোটিং করতে আসি। এভাবে বোটিং করবেন 1000 মুরকার হিসেবে 1000 বোটিং করবেন, 2000 মুরকার হিসেবে 2000 বোটিং করবেন। বোটিং ছোটো বড় হইব। আমি 1000 মুরকার বোটিং করতে আসি ব্রয়লার। এই যে ব্রয়লার 1000 বোটিং করতে আসি, দেখেন কীভাবে বোটিং করি। বোটিং ভালো হইলে মুরগা ভালো থাকবে। মুরগা হিসাবে বোটিং করতে হইব। এই দেখেন বোটিং করা হইতে আছে। প্রথমে সিডা গাঁডা হইতে আছে, সিডারে সুন্দর মতো মিলে দিতে হইব। এই সিডা মিলাইতে আছে, দেখেন কীভাবে সিডা মিলাইতে আছে। সিডা মিলানোর পরে যায় পেপার না থাকলে আপনারা সিডার বস্তা যে সালা বস্তা ব্যবহার করতে নারেন। সালা বস্তা দিলে মুরগার পানিটা, পায়খানা পানিটা না ভালো হয়, পানিটা টান শুকিয়ে যায় কিন্তু সহজে। আর পেপার দিলে ভিজে যায়, কতক্ষণ পর ভিজে যায়। তো দেখেন আমি সালা বস্তা দিতে আসি। কীভাবে বস্তা দিই দেখেন আপনারা। মুরগার বাচ্চা এনার আগে বোটিং করে রেডি রাখবেন, তখন আর আপনাদের সময় কম লাগবে, দৌড়াদৌড়ি আর হইব না। এই যে বোটিং কীভাবে করতে আসি দেখেন। এই সালা বস্তা বেশি আর দিয়ে লাইট টাইট ফিটিং করে দিয়েন। তারপর বোটিং গরমকালে বুটার ছাতা লাগে কম, একটা ছাতা হইলে সারে যথেষ্ট। আর চারিকে দিয়ে লাইট 27 টাকা লাইট জ্বালাই দিবেন, মুরগা তাপ ভালো খাইব। গরমকালে 3 দিন লাইটের তাপ দিলে এরম। আর বোটিংয়ের ওষুধ ঠিক মতো চললে মুরগার নাভি শুকাই যায়, তখন মুরগা সুস্থ থাকে। বোটিং ভালো হইলে মুরগা সুস্থ থাকে। দেখেন আমি বোটিং করতে আসি। আমি নতুন মানুষ, আমি খামারি নতুন না, খামারি পুরানে, কিন্তু আমি ভিডিও নতুন করতেছি, এই কারণে কথা আমার পরিষ্কার হয় না। আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিকে দেখতেছি যে আমি কীভাবে লাইট টাইট ফিটিং করে এটা দেখাইতে আসি। আপনারা এভাবে লাইট ফিটিং করবেন যারা নতুন খামারি ভাইরা।